গাইস তো ফাইনালি আমাদের পরীক্ষা শেষ আর বেশ একটা মাকাচাকা পরীক্ষা দিছি আমরা বিদুরির দুইটা কলমের কালি শেষ তো একটা ভুল হয়ে গেছে আমাদের দেখায় মানে সবমিল হচ্ছে 202 নম্বর রুমে আমরা হচ্ছে 201 নম্বর রুমে আর ওরে বলেছি তুই হচ্ছে বিজ্ঞান ভবনে তো যাই হোক ওরে এখন এই কল দিছি নাম্বার বন্ধ করে কি বিদুর নাম্বার বন্ধ তুই ভুল করে চলে গেলি ওই দিক তো সিট হচ্ছে এইখানে 202 হারাই যখন যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে। সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকে থেকে আমার টেস্ট পরীক্ষা শুরু আর আজকে হচ্ছে আমার প্রথম পরীক্ষা, আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা। তো কাল রাত থেকে পড়তেছিলাম, বাই দ্য ওয়ে এখানে সব কিছু আছে রেখে দিছি। সো মানে বেশি পড়িনি অবশ্য, 1টা থেকে 2টা পড়েছি, পড়ে তারপরে ঘুমাই গেছিলাম, ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আবার শুরু করব। সো এখন বাজতেছে প্রায় 6:30টার মতো আর আমার পরীক্ষা শুরু হচ্ছে 10টার থেকে। কালকে স্বপ্নীলের সাথে কথা হয়েছিল, স্বপ্নীল আসবে, ও হচ্ছে 9টার দিকে আসবে। যেহেতু আজকে আমাদের প্রথম পরীক্ষা সেহেতু একটু তাড়াতাড়ি গিয়ে মানে সিট টিটগুলো কোথায় আছে এগুলো দেখে দেন পরের দিনে তো 9:30টার দিকে যাব। তো চলেন আপাতত কিছুক্ষণ পড়ে টড়ে নিই, দেন আপনাদের সাথে কথা হচ্ছে। আর তার আগে একটা কথা, সেটা হচ্ছে আমাদের অন্তর ভাই কিন্তু চলে গেছে, যে কারণে দেখতেছেন এখন মানে খাটের উপরে কেউ ঘুমায়নি। যতটুকু পড়া ততটুকু পড়ে শেষ করলাম আর এখন যাবো হচ্ছে বাইরের দিকে, খাওয়া দাওয়া করবো। গাইস তো আজকে যাবো হচ্ছে ডিম খেয়ে পরীক্ষা দিতে। সবাই বলে ডিম খালি নেই পরীক্ষায় ডিম পায়, আজকে দেখবো এই পরীক্ষায় খেয়ে পরীক্ষা দে, যদি এই পরীক্ষায় ডিম না পাই তো প্রত্যেক পরীক্ষায় খেয়ে যাবো। তো সকালের খাবারে আছে ভাত, ডিম সিদ্ধ আর আলু ভাতে। অলরাইট গাইস তো খাওয়া দাওয়া শেষ করলাম আর স্বপ্নীলের কাছে কল দিয়ে দিছি, স্বপ্নীল আসতেছে, আসলে স্বপ্নীল আর আমি দুজন মিলে বেরো যাবো। আর দেখি কালকে রাত্রে কল দিছে, কল দিয়ে বলতেছে ভাই পড়া তো মাকা চাকা পড়তেছি। ঠিক আছে ভাই, পরীক্ষার সময় দেখালেই হচ্ছে। তো মা এখানে কুমড়োর বড়ি রোদ দিচ্ছে, কুমড়োর বড়ি তো নাকি আচ্ছা গাইস তো আজকে আমার বাইকে যাবো না, আমার বাইকটা বাড়ি রেখে যাচ্ছি, কারণ আজকে যাবো হচ্ছে স্বপ্নীলির বাইকে। গাইস তো আমি তো চলে যাচ্ছিলাম, আমি তো এখানে বাইক ব্যাটে বের করে নিয়েছিলাম, কিন্তু শালার ওরা আসার কথা 8:30টার সময়, এইসে এখন বাজে 9টা। তুই যাবি কখন, সিট খুঁজবি কখন আর পরীক্ষা দিবি কখন ক? পরীক্ষা দেওয়া লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা দাঁড়া গাড়িটা বাড়ি রেখে আসি। গাইস তো ফাইনালি আমরা কলেজে পৌঁছে গেছি আর আমরা পরীক্ষা দিতে আসি কইছে, আমরা পরীক্ষা দিতে আসি একটা কলম নিয়ে। হ্যাঁ, বাদ বাকি ছেলেপিলি সব স্কেল মেস্কেল হ্যান ত্যান বহুত কিছু নিয়ে আইছে। এ বন্ধু, আমাদের সিট প্ল্যান কোন জায়গায় হয়েছে? হ্যাঁ ওই যে মারা থাকে না, হাঁটো দেই এইখানে, এইখানে আই থিঙ্ক হচ্ছে আপনার সিট প্ল্যানে দিয়ে মারা। কোন জায়গায়? ওই জায়গায়, সরি এইখানে মারা। কই 1225? আমার 1205 এর মধ্যে। তোর কত রোল কত? 1272। তোর বলিলাম ওই দিন হাসছি, আলা আইলি না তুই। 1272 এর মধ্যে। কই বিজ্ঞান ভবনে? তুই আমরা প্রশাসনিক ভবনে। হ্যাঁ গাইস তো আমাদের পরিচয় প্রশাসনিক ভবনে আর স্বপ্নীলের পরিচয় হচ্ছে আপনার বিজ্ঞান ভবনে। হাই ব্রো। তো স্বপ্নীলের পরিচয় আপনার ওই ভবনে, ওটাই ওই জায়গা হচ্ছে বিজ্ঞান ভবন। পড়িলি কিছু? হ্যাঁ আমিও তো কিছু পড়িনি। ভালো ছেলেমিলি কোন জায়গায়? এই পাশে বয় শিগগির, অন্তত পাসটা করি। আর তুই পরীক্ষা দিতে কি কিনে আইস? হ্যাঁ একটা কলম, আমি তো ফোন নিয়ে আসি শুধুমাত্র ভিডিও বানানোর জন্য, আর সাথে রয়েছে একটা কলম, আর তাছাড়া কিছু নিয়ে আসিনি। এখানে তোর কি করা উচিত ছিল? তোর উচিত ছিল এই বেঞ্চি কটা পরিষ্কার করা, এতে দেখ কি লেভেলের ময়লাই দেখ বন্ধু। হ্যাঁ আমি আগে সরকারি কলেজে বিএস চালানো পাইনি, হ্যাঁ এই জন্য পরিষ্কার করিনি। হ্যাঁ সেদিনকে আমার দায়িত্ব। তা তোমার তো স্বপ্নীল বন্ধু অন্য রুমই পড়ে গেছে, বিজ্ঞানে পড়িছে, বিজ্ঞানে, আর আমরা প্রশাসনিকে। হ্যাঁ তো একটা ভুল হয়ে গেছে আমাদের দেখায়, মানে স্বপ্নীল হচ্ছে 202 নম্বর রুমে, আমরা হচ্ছে 201 নম্বর রুমে, আর ওরে বলেছি তুই হচ্ছে বিজ্ঞান ভবনে। তো যাই হোক ওরে এখন এই কল দিছি, ওরে ডেকে নিয়ে আসি, ব্যস্ত আমাদের পাশের রুমে বসুক, ওর জায়গা হচ্ছে আমাদের পাশের রুমে, আমরা ওদের পাঠাই দিছি আপনার হচ্ছে বিজ্ঞান বিভাগে। বিজ্ঞান বিভাগ। ইয়া
এ কল ধরে না তো, কল ধরে না তো বিদুর। আরে ফোন দে, আমার ফোন দে। ও সাইলেন্ট করা তো এ নাম্বার বন্ধ করে কি বিদুর, নাম্বার বন্ধ। তুই ভুল করে চলে গেলি ওইদিক, তো সিট আছে এইখানে 202 এ। গাইস তো ফাইনালি আমাদের পরীক্ষা শেষ, আর বেশ একটা মাকা চাকা পরীক্ষা দিছি আমরা। বিদুরের 2টা কলমের কালি শেষ, আর আমার তো একটা নিয়ে আইছি, একটা কোনো শেষ করে পারিনি। তেরি কসম, এখান যা গন্ধ যে হারে গন্ধ। এই উত্তর নিয়ে আইস না, উত্তর নাই, গুগল থেকে আমি বের করতে। আমাদের ফোন নিয়ে নিল ভাই। গাইস আমাদের দিয়ে দিলাম কি কেউ যদি কে ফোন নিয়ে যাও, ফোন করে সামনে দাও স্যার, ফোন নিয়ে তো ভিডিও বানাইতে না। এ ভাই বাথরুমের মধ্যে গিয়ে বিশ্রী গন্ধ ভাই, এ জায়গায় মানুষ মর যাবে তো, এ জায়গায় আসলি। এদিকে এদিকে ওয়াশরুমে আসি মূলত আয়না দেখার জন্য, নাহলে আসতেবি না। গাইস তো এই যে পরীক্ষা দিছি, ইয়েস গাইস তো এরকম পরীক্ষা দিছি, এরকম পরীক্ষা এর আগে কোন দিন দেইনি আমরা, কারণ আমরা পরীক্ষাতে 20 মিনিট থেকে 30 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা। এইবার পুরোপুরি 3 ঘন্টা দিয়ে মনে করেন পরীক্ষা দিয়ে বেরোচ্ছি। সকালে আসার সময় যে পরিমাণে ঠান্ডা পড়ছিল ভাই, ঠিক আছে, সে তুলনায় তো এখন কিছুই নেই। জীবন যৌবন শেষ। অশিখলে কথাবার্তা। তো গাইস যা স্বপ্নেলের পরীক্ষা হয়ে গেলে আমরা বের হয়ে পড়বো, ঠিক আছে। এখন আমাদের দুজনের পরীক্ষা হয়ে গেছে, স্বপ্নেলের এখনো পরীক্ষা দেওয়া হয়নি। 7টায় লিখে আইছি। কি স্টুডেন্ট বলতেন, হেভি স্টুডেন্ট আমরা, ঠিক আছে। কারণ টেস্ট পরীক্ষা তো, এটা তো একটা মানে সিরিয়াস বিষয়, সিরিয়াসলি নিতে হবে বিষয়টাকে। তো আমরা এখন রোদ পোহাচ্ছি আর স্বপ্নেলের জন্য অপেক্ষা করতেছি, ও এখনো পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা শেষ না হলে বেরোতে পারতেছে না। আর মেইন কথা, এখানে বসে বসে একটা জিনিস দেখতে ভালো লাগতেছে, পাড়া সবার গাড়ি ভাই এই জায়গায়, কতটা গাড়ি। আর এখনো তো ছেলেপিলে আসেনি, আসলেই তো এখানে ধরে না গাড়ির জন্য। আর এ সাইডের একটা, আর এ সাইডের একটা, এটা নিয়ে আসে আমাদের প্রিন্সিপালের বাড়ি কোন জায়গায়, কোনটা, এটা নিয়ে আসে। আচ্ছা সরি, আমাদের প্রিন্সিপাল এটা নিয়ে আসে। আর এটা কার থেকে জানি না, দেখি প্রত্যেকদিন কলেজে আসে। তো যাই হোক, এখন স্বপ্নীল আপাতত আসুক, আসলেই মোটামুটি হচ্ছে। তার আজানদের দেশে এখনো স্বপ্নীল বেরোয়নি পরীক্ষার হচ্ছে, কি যে লিখতেছে তো ওইতেই জানে। এখন যাচ্ছি আমরা ওরা ডাকার জন্যে। ওই রে সে হারাই যখন যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে। আবার কি? তারপর যাই হোক, কিন্তু এই ক্লাসরুমের ভেতরে আপনার গান গাইলে বেশ একটা বেজে উঠতেছে, একটা ছোটখাটো রিলস বানাইলে কিন্তু ভাইরাল, কিন্তু যদি এই গানটাই গায় তো ভাইরাল। তো পাশের রুমে পরীক্ষা হচ্ছে, যে কারণে আমরা জোরে কথা বলতে পারতেছি না। মানে আসতে বললে এই রুমে জন্য মানে জোরে জোরে শোনাচ্ছে, মানে কি বলে তো না, ইকো ইকো প্রতিধ্বনি। এই ক্লাসের মধ্যে ইকো আছে, হ্যাঁ, মানে শব্দ বাড়ি খাচ্ছে, মানে কথা বললে বাড়ি খাচ্ছে এদিক ওদিক এলাকা। আহা, দূরাকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু। ও তুমি আমার পাশে এসে বসো মামু, এসো দাদু, পর খেলি না। গাইস তো ফাইনালি পরীক্ষা শেষ, ঘন্টাও দিয়ে দিয়েছে। এবার দেখি স্বপ্নিল কি করে না বেরোয়, ওর জন্য এতক্ষণ বসে আছি। রোদি ভাই, রোদি দাঁড়ালি আবার লেগ দিছে গরম, ছায়া গেলে আবার লেগ দিছে ঠান্ডা। তো মাকা চাকা একটা পরীক্ষা দিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, ঠিক আছে। আর আমাদের সামনে ওইখানে যাচ্ছে বিদুরের ওই বাচ্চা গাড়ি নিয়ে যা টান দিচ্ছে ভাই, এই নিয়ে ধরা মুশকিলই যাচ্ছে। থেকে যেতে যেতে দেখেন কাদের সাথে দেখা। আচ্ছা ঠিক আছে, দেখা হয়ে গেল। একটা মাকো চাকো সাথে বি স্ট্রং ম্যান, অলওয়েজ বি স্ট্রং, হ্যাঁ, অলওয়েজ বি রাইট সেফ। ওকে ওকে, ঠিক আছে। যাচ্ছ কোথায়? বাসার দিকে। আমরা বাসায় যাচ্ছি, হুট করে প্ল্যান হলো বাড়ি যাইতে হবে। আচ্ছা, তাও হুট করে প্ল্যান, প্ল্যান একদম ইনস্ট্যান্ট। আচ্ছা, খাওয়া দাওয়া হ্যাঁ বাড়ি যাই। চলো বাড়ি। কিছু মেইনলি কিছু জিনিসপত্র নিয়ে আসার আছে। আচ্ছা, আমি সেই জিনিসপত্রগুলো নিয়ে আসতে যাচ্ছি, একটু পরে আবার রিটার্ন করব। ওকে ঠিক আছে, টাটা, বাই বাই, বাই, হ্যাভ এ সেফ জার্নি, সি ইউ সুন। তো কলেজ থেকে যাওয়ার পথে আমরা এখন আসলাম সিঙ্গাড়া খাওয়ার জন্য। আর এখানে আমরা দুইজনেই দুইটা করে সিঙ্গাড়া নিয়ে নিছি। বন্ধু স্টার্ট করে দাও, হেভি খিদে লেগেছে।
গুড। তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর অলরেডি কারেন্টও চলে গেছে। মানে ইদানিং আমাদের কারেন্টে যে সমস্যা করতেছে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর যায় আসে। তো যাই হোক, আজকে থেকে যেহেতু আমার পরীক্ষা শুরু হয়েছে আর তাছাড়াও এখন সামনে বহুত বাকি, পরের মাসের 5 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে। আজকে হচ্ছে আপনার 8 তারিখ। আর আপনারা হয়তো বলতে পারেন যে এখানে আলো কিসের জ্বলতেছে, তো এটা হচ্ছে সোলারের লাইট। এটা আগে লাগানো ছিল না, মানে আমার পরীক্ষা শুরু হয়েছে তো, যে কারণে আমি এটা বাবারে দিয়ে লাগাই নিছি এই সোলারের লাইটটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।